আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুবই ভালো মজাদার এবং বাচ্চারা খুব ইজিলি খেয়ে নেবে এরকম একটা টেস্টি এবং বন্ধুরা, রূপকথার আরেকটি নতুন ভিডিওতে কেয়ারিং মা বাবাদের অনেক অনেক স্বাগত। যখনই বাচ্চাদেরকে খাওয়ানোর কথা আসে তখন পার্টিকুলারলি কোথাও না কোথাও একটা পুরনো চিন্তা ওখানেই আমরা আটকে থাকি যে বাচ্চাদের জন্য হয়তো ভীষণ লিমিটেড কিছু খাবার আছে যেগুলি বাচ্চাদেরকে দেওয়া যায়, তার বাইরে হয়তো দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না, এরকম একটা চিন্তা বা টেনশন মা বাবাদের মাথার মধ্যে ভীষণই থাকে। যেমন আমরা ভাবি যে শুধুমাত্র সাবু, সুজি এই ধরনের খাবারই আছে বাচ্চাকে দেওয়ার, কিন্তু এখন কিন্তু সেই কনসেপ্ট আর নেই। এখন কিন্তু খুব ভালো ভালো কিছু খাবার আছে যেগুলো বাচ্চাকে প্রপার পুষ্টি দেবে প্লাস হেলদি ওয়েট গেনিংয়ে হেল্প করবে। তো সেই রকমই কিছু রেসিপি আমি তোমাদের সাথে বারবার শেয়ার করার চেষ্টা করি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অসাধারণ ওয়েট গেনিং রেসিপি, যেটাতে প্রচুর সমস্ত কিছুরই একটা খুব সুন্দর কমপ্লিট ব্যালেন্স আছে। তোমরা যখন রেসিপিটা চেক করবে বুঝতেই পারবে যে কতটা কম্বিনেটেড একটা রেসিপি। এই খাবারের মধ্যে আমি রেখেছি সঠিক পরিমাণে ফাইবার, যেটা ভীষণভাবে বাচ্চার যে পেটের সমস্যা সেগুলোকে কিন্তু ক্লিয়ার করতে ভীষণভাবে হেল্প করবে। তার সাথে প্রচুর ভিটামিনস আছে, মিনারেলস আছে, প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ফ্যাট আছে, আয়রনের মাত্রা ভীষণ ভালোভাবে আছে, ক্যালসিয়াম আছে, সমস্ত কিছু খুব সুন্দর করে ব্যালেন্স করা হয়েছে। তো এই ধরনের খাবার যদি আমরা বাচ্চাদেরকে দিতে পারি তাহলে ওয়েট গেইনিং নিয়ে আমাদের বাবা মাদের আর কোনো রকম চিন্তা থাকবে না। বাচ্চারা প্রপার ওয়েট গেইন করবে প্লাস যে নিউট্রিশনগুলো বাচ্চার খুব দরকার এই গ্রোথের সময় সেগুলোও পাবে। তো এই রেসিপিটা বানাতে কি কি লাগছে চলো এবার দেখে নিই। এটা গতানুগতিক রেসিপির থেকে একদমই আলাদা, ভিন্ন স্বাদ। একটা হিডেন ইনগ্রিডিয়েন্টস আমি এর পরে অ্যাড করব। প্রথমে চলো আগে দেখে নিই এখানে কি কি রেখেছি। ওটস, ডালিয়া, গ্রিন মুগ ডাল, আর এখানে কিশমিশ আর কাজু বাদাম আর একটু পেস্তা রেখেছি। তোমরা যে কোনো এক ধরনের বাদাম নিতে পারো। আর কিশমিশটা কিন্তু অবশ্যই রাখবে। ডেইলি বেসিসে বাচ্চাকে কিশমিশ যদি খাওয়াতে থাকো তাহলে আয়রনের ঘাটতি বাচ্চার কখনোই হবে না, আর এতে সলিবল ফাইবারও থাকে। এছাড়া গ্রিন মুগ ডাল আর ওটসের যে কম্বিনেশন, এটাতে প্রোটিনের মাত্রা অনেক বেশি থাকে, তার সাথে সাথে হাই ফাইবার থাকে। ফাইবার সবসময় বাচ্চাকে বেশি পরিমাণে দেওয়া উচিত, যাতে কনস্টিপেশনের প্রবলেম বা কোনো রকম স্টামাক আপসেট যেন না হয়। আর খোসা সমেত মুগ ডালে কিন্তু ফাইবারের মাত্রা অনেক বেশি থাকে প্রোটিনের সাথে সাথে। তো প্রথমে যেটা করতে হবে, ডাল আর এই ওটসটাকে ওভারনাইট কিন্তু আমি সোক করে রেখেছিলাম। তো এই যে পরের দিন সকালবেলার কুকিংটা ভীষণই ফাস্ট হবে, কোনো দেরি লাগবে না। আর এতে কি হবে, যত নিউট্রিশন আছে সেগুলো কিন্তু বিল্ড হতে হেল্প হবে, আর এগুলো সব আমাদের বডি পাবে। এবার ঢাকা দিয়ে এটাকে একটু অল্প জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে আস্তে আস্তে কুক হতে দিতে হবে। আর ততক্ষণ কিছু ভীষণ দরকারি কথা তোমাদের সাথে শেয়ার করি। ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে অবশ্যই বলতে চাই যে এই খাবার যখন আমরা সিলেক্ট করি সেই সময় না আমরা কিছু ভুল করে ফেলি। এই ভুলটার জন্যই না আমরা এই প্রবলেমে বারবার পড়ি যে আমরা বাচ্চাকে ভালো খাওয়াচ্ছি, সব কিছুই করছি, কিন্তু ঠিকঠাক করে সেই রেজাল্টটা আমরা পাচ্ছি না। তার সবথেকে বড় কারণ তুমি নিশ্চয়ই তোমার কিচেনে দেখবে, তুমি যখন রান্নাবান্না করছো তুমি কোথাও না কোথাও চিনিকে খুব বেশি ইউজ করছো বা ময়দার ইউজ করছো। তুমি ভাবছো এটার সাথে আমি এটা মিশিয়ে করে দেবো তো এটা অনেক বেশি হেলদি হয়ে যাবে। একটা কথা তোমাদেরকে ক্লিয়ারলি আমি বলে দিতে চাই যে চিনি না কখনোই কোনো নিউট্রিশনকে ঠিকঠাক করে আমাদের বডিতে অ্যাবজর্ব হতে দেয় না, উল্টো হাড়ের ক্ষতি করে, মানে হাড়কে দিনে 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 আস্তে আস্তে ক্ষয় করতে হেল্প করে। সুগারের কিন্তু আমাদের বডিতে দরকার আছে, কিন্তু সেই সুগারটা যদি ন্যাচারাল ওয়েতে আমরা পাই সেটা অনেক বেশি বেনিফিশিয়াল আমাদের জন্য, আমাদের হেলথের জন্য, আমাদের বেবিদের হেলথের জন্য। তার জন্য অবশ্যই আমরা গুড় ইউজ করতে পারি। আমি আমার ভিডিওতে বহুবার গুড় কি কোম্পানি ইউজ করবে, কি করবে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সেটা চেক করতে পারো। তোমরা ন্যাচারালি খেজুর ইউজ করতে পারো মিষ্টির জন্য। আরও একটা জিনিস আছে যেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেটা হচ্ছে ময়দা। বাচ্চাদের
কোনো খাবারের মধ্যে না ময়দা একদম ইনক্লুড করবে না। চিনি আর এই ময়দা এদের কি হয়, এটা গম থেকেই তৈরি হচ্ছে, কিন্তু এটার যে ফাইবার কন্টেন্টটা সেটা সম্পূর্ণ এলিমিনেট করে শুধু গ্লুটেনটা রাখে। তো সেটা আমাদের বডির জন্য একদমই ভালো না, কোনোভাবেই ভালো না। এটা এত স্টিকি হয়, এত স্টিকি। তোমরা ময়দা যখন মাখবে বা ইউজ করবে তোমরা তো নিশ্চয়ই জানো, দেখবে ময়দার মধ্যে ভীষণ স্ট্রেচেবল টাইপের একটা ব্যাপার, ভীষণ টাইট। তো ওটা এত স্টিকি হয়ে যায়, ওটা যখন আমাদের স্টমাকে যায় একদম ভালোভাবে ওটা হজম হতে চায় না। চিনি আর ময়দার এর ইনটেক যদি বেশি থাকে তাহলে এরা দুজন ভীষণ ভালো বন্ধু, আর শরীরকে ডিস্ট্রয় করতে, শরীরকে নানা রকম রোগকে আমন্ত্রণ দিতে বা কি বলে প্রভোকেশনের কাজ, রোগকে প্রভোগ করার কাজ এরা খুব ভালো করে করতে পারে। তো এই ধরনের খতরনাক জিনিসগুলোর থেকে বাচ্চাকে সব সময় দূরে থাকো। তো কথা বলতে বলতে এদিকে আমার ওটস আর ডাল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, জলটা একটু কমে এসছে, চাইলে পরে জল অ্যাড করে দেওয়া যাবে। আর এর মধ্যে না একটুখানি ভালো করে একটু প্রেস করে নিলে তাহলে বাচ্চাদের খেতে একটু সুবিধা হবে। আমি তোমাদেরকে অবশ্যই বলবো বাচ্চাদেরকে না 11 মাসের পর থেকে একটু দানাদার খাবার দেওয়া শুরু করতে, তাহলে ওদের চিবানোর অভ্যাসটা শুরু হয়ে যাবে, নাহলে কিন্তু পরে ভীষণ সমস্যা হবে। চাইলে তোমরা আরেকটু ম্যাশ করে নিতে পারো, তাহলে ওদের খেতে সুবিধা হবে। এবার যে ভিজিয়ে রাখা কিশমিশগুলো আমি রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এই কম্বিনেশনটা তোমাদেরকে অবশ্যই বলি, ওটসের মধ্যে না প্রচুর ফাইবার থাকে, আর যখন ডালিয়ার ফর্মে থাকে তখন ফাইবার আরও বেশি পাওয়া যায়। তার সাথে প্রোটিন থাকে, ফলেট থাকে, থায়ামিন থাকে, প্রচুর ভিটামিনস মিনারেলস থাকে। তো এই ধরনের মিনারেলসগুলো বাচ্চার গ্রোথে ভীষণ ভালো কাজ করে, আর স্টমাকের জন্য ভীষণ ভালো। এবার আমি এখানে গুড় অ্যাড করছি, যে কোনো গুড় তোমরা ইউজ করতে পারো, গুড়ে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। এখানে আমি যে ডালটা ইউজ করেছি সেটা গ্রিন মুগ ডাল, যেটা ইজি টু ডাইজেস্ট, প্লাস প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মাইক্রোনিউট্রিয়েন্টস, ফাইবারে ভর্তি। তো এটার কম্বিনেশন ওটসের সাথে কম্বিনেশন সুপার যাবে ভীষণ ভালোভাবে, কিন্তু এটা বাচ্চার হেলদি ওয়েট গেইন করতে হেল্প করবে। আর তারপর আমি এখানে যে বাদামগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিই। বাচ্চাদেরকে যদি তুমি বলো যে এই খাবারটা খুব হেলদি বাবু খেয়ে নাও, তাহলে ও কখনোই খাবে না। তো তার জন্য আমাদের একটু ফ্লেভার ইনহ্যান্স করতে হবে। তো এর জন্যই আমি এর মধ্যে একটা আমার যে হিডেন ইনগ্রিডিয়েন্টস তোমাদেরকে বলেছিলাম সেটা এখন অ্যাড করবো। সেটা আর কিছুই না, সেটা হচ্ছে চিজ। আমি এখানে নর্মাল যে আমুলের স্লাইস চিজ পাওয়া যায় সেটা অ্যাড করব। যেই এই চিজটা আমি অ্যাড করব সেটা না এই খাবারের যে ধরনটা চেঞ্জ করে দেবে, ভীষণ ক্রিমি সফট আর একটা অন্য ফ্লেভার এর মধ্যে অ্যাড করবে, যেটাতে বাচ্চা খুব ইজিলি খেয়ে নেবে। কিন্তু এই চিজটা অ্যাড করব, এটা বাচ্চার হেলথের জন্য কতটা বেনিফিশিয়াল সেটাও তোমাদেরকে বলি। চিজ কিন্তু বাচ্চাদের গ্রোথের টাইমে কিন্তু ডাক্তাররা ভীষণভাবে রেকমেন্ড করে, কারণ যখন মিল্ক থেকে চিজ তৈরি হয় এর ফ্যাটের যে কন্টেন্ট এটা কিন্তু অনেকটা কমে যায়। 25% ফ্যাট এর মধ্যে থাকে, কিন্তু ক্যালসিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। কিছু এক্সট্রা নিউট্রিশনও কিন্তু এর মধ্যে অ্যাড অন হয়, এর মধ্যে ক্যালসিয়ামের সাথে প্রোটিনটাও থাকে। আর ফ্যাট খুব ইম্পর্টেন্ট, হেলদি ফ্যাট তোমার সব সময় কিন্তু বডিতে অন্যান্য যে ভিটামিনস বা মিনারেলসগুলোকে বডিতে অ্যাবজর্ব হতে হেল্প করে। তো ফ্যাট খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য এখানে আমি এই ফ্যাটটাকে ইনক্লুড করেছি, যাতে এর টোটাল কম্বিনেশনটা যেন ঠিকঠাক করে হয় এবং আমাদের বডিতে পর্যাপ্ত নিউট্রিশনটাই খাওয়াটা থেকে যেন অ্যাবজর্ব করতে পারে। আর টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্য আমি এর মধ্যে গোলমরিচ দিচ্ছি। চিজের সাথে গোলমরিচের কম্বিনেশন কিন্তু খুবই ভালো যায়। তো রেডি হয়ে গেল। আর চিজটাকে কোনোভাবে কিন্তু কুক করা যাবে না, জাস্ট ওটাকে দেবে, দিয়ে নাড়াচাড়া করতে করতে ওটা মেল্ট হয়ে যাবে, তারপর তোমরা নামিয়ে নেবে। তোমরা চাইলে প্রসেস চিজ যেটা কিউব পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো। তো হয়ে গেল হেলদি ওয়েট গেইন রেসিপি। তোমরা চাইলে উপরে একটুখানি চিজ কিউবকে গ্রেট করে দিতে পারো। 1 বছরের উপর থেকে যত বড়ই বাচ্চা হোক না কেন সবাইকে কিন্তু তোমরা এই ওয়েট গেইনিং রেসিপিটা দিতে পারবে। এটা কমপ্লিট ডায়েট, ভীষণভাবে এর মধ্যে সব কিছুর ব্যালেন্স রয়েছে। ওয়েট গেইন করতে তো ভীষণভাবে হেল্প করবে। বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে, প্রচুর দৌড়াদৌড়ি খেলাধুলো করে, তাহলে তার খিদে পাবে, এবং খিদে যখন পাবে এবং সকালে ব্রেকফাস্টে এই ধরনের খাবার পাবে, তখন বডি কিন্তু বেশি করে নিউট্রিশন অ্যাবজর্ব করতে পারবে, আর তখনই কিন্তু তোমরা রেজাল্ট খুব ভালো দেখতে। তো তোমরা দেখেই নিলে রেসিপিটা। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর শুধু এটা বলার জন্য বলছি না, প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করে এটা আরও মা বাবাদের কাছে পৌঁছাও যারা এখনও এই জিনিসগুলো নিয়ে অতটা চিন্তিত না বা অতটা জানে না। তাদের সাথে শেয়ার করো, তাহলে তারাও জানতে পারবে এবং নিজেদের বেবিদেরকে সবসময় হেলদি ভালো রাখতে পারবে। আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও তোমরা চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশের বেল আইকনটাকে অবশ্যই হিট করতে হবে, কারণ বেল আইকন হিট না করলে তোমরা কিন্তু নোটিফিকেশন সবসময় ইউটিউবের তরফ থেকে পাবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।